Hi, Shabbai Kamal. It's me, Raju Hussain from my music station. হাই সিঙ্গার দেবু ভাই, আমি দেবু। কেমন আছেন আপনি? দেবু, ভালো আছি ভাই। কেমন আছো তুমি? আফটার আ লং টাইম, বহু বছর পর দেখছে আমাকে আমার বন্ধু সাগর। সাগর আমায় দেখছে। বন্ধু আমার লাল গোলাপি। আউ! আহ, সবাই কেমন আছেন? হোপ ওয়েল। বহুদিন পর ফেসবুক লাইভ আসছি কিছুক্ষণে। Champion song. হাই, আমি আছি ফেসবুকে। আসলেই দেব, গুড টু সি ইউ। I'll be back for a minute.
Okay. I hope সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। বহুত দিন পর ফেসবুক লাইভে আসলে ফেসবুক লাইভ এখন আর করা হয় না, ওরকম সময় করে উঠতে পারি না। মাঝখানে প্রচণ্ড অসুস্থতা গেছে, এখনো কিছুটা অসুস্থই আছি। তারপর আজকে হঠাৎ করে ভাবলাম যে সবার সাথে একটু আড্ডায় বসি। সো কে কে আছে? কে কে আছে? এখন আর ঘটা করে তেমন খুঁজছি, খোঁজার দরকার নাই। সো সবার সময় কাটতেছে কেমন, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। কথা বলি and then some more কথাবার্তা, গান বাজনা নিয়ে কথাবার্তা বলবো। দেবু, তোমার গান বাজনা কেমন চলছে? মানে মিউজিক কেমন চলছে? আর কি করছো ইদানিং? কোনো জব, বিজনেস, আর কোথায় থাকতেছো? আমি ফেসবুকটা লাইভটা শেয়ার করে দেই। দেবু, ভালো আছি ভাই, কেমন আছো? এবং ফেসবুকে যারা আছেন সবাইকে অনেক অনেক সালাম। হে রাজীব ভাইয়া, কেমন আছেন? সাকিব ইসলাম, আই এম ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং ব্রাদার। ভালো আছি। আমার সাথে এসছে খুবই আদরের এক ছোট ভাই, পঞ্চগড়ের। আসসালামু আলাইকুম। মাত্রই তোমার কথা বলতে চেয়েছিলাম, আশরাফুল। আমি ভালো আছি আশরাফুল, ওয়ালাইকুম আসসালাম। আমি একটু চেষ্টা করছি শেয়ার দেবার। আমি ভালো আছি আশরাফুল। ভাইয়ার সামনে আমার একটা গান আসছে, আপনার রিভিউ দিতে হবে আমার গানের জন্য। সাকিব ইসলাম, ডেফিনেটলি রিভিউ রিভিউ দিয়ে দিব আশরাফুল, অবশ্যই রিভিউ দিয়ে দেবো ইনশাল্লাহ, নো ওয়ারিস।
অনিরুদ্ধ দিব্য, চাচু কেমন আছিস চাচু? ওয়েল, একদিন চলে আয় আমার স্টুডিওতে আড্ডা মারতে। আর কে কে আছেন? আমি শেয়ার করে দিছি লাইভ। থ্যাংক ইউ সো মাচ। ভাইয়া চলে আসেন পঞ্চগড়, কাঞ্চনজঙ্ঘা দেখে যান, সাথে একটা গান ভিডিও শুট করে যান। আমার আপনার সান্নিধ্যে ধন্য হই। আসবো আসবো পঞ্চগড়। এখন তো যাব না, কারণ প্রচণ্ড ঠান্ডার সময় চলে আসছে। এখন তো প্রচণ্ড মানে কিছুদিনেই ঠান্ডা পড়ে যাবে। এখন আর ঠান্ডা ওরকম সহ্য করতে পারি না, কারণ অনেক কষ্ট হয়। বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছি, তো এটা একটা ঝামেলা। There was a call from my friend Nadim. He's a damn good, beautiful musician. আগে ময়মনসিংহ আসতে হবে, তারপর পঞ্চগড়। আচ্ছা ঠিক আছে, ময়মনসিংহ হয়ে পঞ্চগড় যাবেন, নো ওয়ারিজ। ভাই আপনি বাজালে মাথা খারাপ হয়ে যায়। ওটা মেলোডি, সত্যি। থ্যাংক ইউ সো মাচ। আমি আমার মতো করে বাজাই, আসলে কাউকে অ্যাট্রাক্ট করে কিনা সেটা তো জানি না, ওইটা উদ্দেশ্যেও না। আসলে আমি আমার নিজের ভালো লাগার জন্য গিটার বাজাইতেই বেশি পছন্দ করি। প্রফেশনাল ক্ষেত্রে অবশ্যই
আমাকে যারা হায়ার করে শোয়ের জন্য বা কোনো ইভেন্টের জন্য বা রেকর্ডিংয়ের জন্য, অবশ্যই তাদের মতামত অনুযায়ী বাজাই। তারপরে সবার কেমন যাচ্ছে কাজের, কি বলে ওটাকে, সবার কাজকর্ম কেমন চলতেছে? আমাদের আমি জানি না, সবাই এখন তো আসলে বার কেন্দ্রিক হয়ে গেছে, সবাই আসলে কাজটা করবে কোথায় মিউজিশিয়ান সিঙ্গাররা। তো আমি মোস্ট অফ দ্য মিউজিশিয়ান যাদেরকে কখনোই বারে বাজাতে দেখিনি বা শুনিনি, এখন বেশ শুনছি যে তারা ওখানেই বাজাচ্ছে, কারণ বাইরে কাজ মানে মিউজিকের পরিধি অনেকটাই কমে আসছে, বিভিন্ন জায়গায় শো হচ্ছে না, ওপেন এয়ার শো হচ্ছে না। তারপরে কর্পোরেট জায়গাগুলিতে কেমন জানি, আমি ম্যাক্সিমাম ইউনিভার্সিটি মানে বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে দেখেছি সত্যিই দেখেছি যে কাওয়ালি হচ্ছে, মিউজিক হচ্ছে না। ডেফিনেটলি কাওয়ালি একটা অবশ্যই আমাদের ধর্মীয় একটা কালচারাল পার্ট, বাট কনসার্ট হচ্ছে না কলেজগুলোতে, ইউনিভার্সিটিতে কলেজ হচ্ছে না, এবং খুবই কেউ যদি অর্গানাইজ করতেও চাচ্ছে তাহলে হয়তো সেটা এটা যেটা বলছিলাম, এটা একটু অ্যালার্মিং। কনসার্ট যদি বন্ধ হয়ে যায় তাহলে ব্যান্ড সঙ্গীতের যে কালচার, এটাও খুব বিপর্যস্ত এবং বিপদগ্রস্তই হবে। আমরা মিউজিশিয়ানরা আসলে নেটওয়ার্কের প্রবলেম। তো ভাই আমি একটা ব্যান্ড করেছি, ব্যান্ডের নাম সমাপ্তহীন। আচ্ছা, আমার একটা ব্যান্ড আছে, ও ব্যান্ডের নাম অসমাপ্ত। গ্রেট। আপনাদের মানুষের অবশ্যই আনন্দ করতেই চাই, আমি করি সবাইকে, আমার জন্য অনেক দোয়া করেন। সরি ফর মাই বেটার নেটওয়ার্কের বিশাল ঝামেলা চলছে, জানি না কেন। হোপ এটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, লাইফটা একটু বাফারিং করছে বিকজ নেটওয়ার্কের একটা ঝামেলা আমি ফেস করতেছি বেশ। তো আই হোপ ঠিক হয়ে যাবে। ভাই ছোট মুখে বড় কথা বলি, আমাদের বাংলাদেশে ভালো অ্যারেঞ্জের খুব অভাব, বিশেষ করে ব্যান্ডের ব্যাপারে খুবই দুর্বল। হ্যাঁ, এটা আমি জানি এবং আমি এটা স্বীকার করি। তবে এটা আমি স্বীকারও করি। তবে একটা জিনিস ভালো, বাইরের দেশগুলোতে এখন ব্যান্ডগুলোর শো অনেক বেশি বেড়েছে। যারা প্রতিষ্ঠিত ব্যান্ড তাদেরকে নিয়ে প্রচুর শো অর্গানাইজ হচ্ছে, এবং আস্তে আস্তে যে দুর্বল সংস্কৃতি বাইরে এবং আমাদের দেশে, সেগুলো আস্তে আস্তে কমে আসবে। এটা একটা রিসাইকেল ব্যাপারটা, আসলে এটা আস্তে আস্তে ঠিক হয়ে যায়, একটা সময় নষ্ট হয়ে যায়, তারপরে আস্তে 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 আবার ঠিক হয়। ওই যেমন রিসাইকেলের মতো, মানে খারাপ থেকে ভালোর দিকে, ভালোর থেকে খারাপ দিকে
এমন করে জিনিসটা চলতে থাকে। সো এটা আমি মনে করি ঠিক হয়ে যাবে, কারণ অনেক দিন খুবই হালকা সংস্কৃতির উপর দিয়ে আমরা যাচ্ছিলাম, সব ইলেকট্রো মিউজিক, এবং আস্তে আস্তে এই ইলেকট্রো মিউজিক হয়তো কমেই আসবে, এবং মানুষ এখন অনেক বেশি ব্যান্ডের প্রতি সোচ্চার এবং বেশ ভালোবাসা আরও অনেক বেশি আগের চেয়ে বেড়েছে। সো আই থিঙ্ক আরেকটু ধৈর্য ধরে রাখলেই ধারণা আর আশাগুলো পূরণ হবে ইনশাল্লাহ, আমি সেটাই মনে করি। এখনো কেন জানি অনেক উৎসাহ নিয়ে লাইভে আসলেও অনেক বেশিক্ষণ থাকতে আর ভালো লাগে না। এর জন্য নয় যে এখানে এসে কোনো উৎসাহ, এখানে তো প্রচুর ভালোবাসার মানুষ আছে। কেউ সরাসরি দেখতে থাকে, লিখতে থাকে, এবং কেউ পরে গিয়ে লাইভের শেষে হয়তো পরে গিয়ে পুরো লাইভটাই শুনে এবং কমেন্ট করে, ভালো মন্দ সব মিলিয়ে। তো কেন জানি আগের মতো আর প্রফুল্লতা লাগে, মানে প্রফুল্ল লাগে না। জানি না কেন, হয়তো সময়ের সাথে সাথে এমনটা হয়, যার কারণে আমরা বা সবসময়ই শিল্পীরা এভাবেই অভিমান থেকে একটু 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 করে মিউজিক থেকে এবং এই ধরনের সবকিছু আয়োজন থেকে একটু একটু করে দূরে সরে যায়, সময় কমিয়ে নিয়ে আস্তে করে দূরে সরে যায়। কেউ দেশেই থেকে অন্য কিছু করে, বা কেউ একদম দেশের বাইরে চলে যায়। সো এরকম হয়। আমি আছি, ভালো লাগছে। থ্যাংক ইউ সো মাচ সাকিব।
জোরদার। আপু কেমন আছেন? যাক, শেষমেশ আপনাকে পাওয়া গেল। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মি। হেমা আপা, উনি আমাদের অস্ট্রেলিয়ার একজন প্রবাসী, উনি বাংলাদেশে। ওনার সাথে আমরা বেশ আড্ডা এবং ওনাদের অর্গানাইজেশন থেকেই আমাদের শো হয়েছিল এই মাস কয়েক আগে বিশ্বদের সাথে। থ্যাংকস ফর ওয়াচিং। ভাইয়া, সুস্থ থাকার গান আর সুস্থ বিনোদন ধীরে ধীরে বিলুপ্তির পথে। হ্যাঁ, তোমরা লিচুরু বাগান শুনতে শুনতে মিলিয়ন মিলিয়ন ভিউ করবা, এই আর কি। কারণ ফেসবুকে টিকটকে রিলস স্টারদের নিয়েই মাতামাতি অবস্থা। এতে যদিও আমার কিছু যায় আসে না। পার্থ আজম, হাই ব্রাদার, গুড টু সি ইউ। থ্যাংক ইউ সো মাচ পার্থ ভাই, অনেক অনেক শুভকামনা আপনার নতুন গানের জন্য। আমি হয়তো গিটার বাজাইছিলাম, গিটার বাজানোটা জানি না কেমন লেগেছিল সবার, বাট গানটা কিন্তু অসাধারণ ছিল, দারুণ দারুণ। আপনাদের লাইভ দেখলেও অনেক কিছু শেখা যায়। আপনারাও লাইভ করবেন, আমাদেরকেও আমন্ত্রণ জানাবেন, আমরা অনেক কিছু শিখতে চলে আসবো। একটা শ্রীকান্তের গান, অনেকক্ষণ ধরে গানের আমার ইনবক্সেও বেশ টুংটাং আমি করে রেখেছি, যদিও মিউট করে রেখেছি, শব্দ হচ্ছে প্রচুর। একটা গানে চলে। ওই যে আশরাফুল বলছিল সুস্থ থাকার গান বলতে আমরা ছোটবেলা থেকে যা শিখে এসছি, এরকমই একটা গান। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসে হৃদয়ের জানালায় চোখ মেলে থাকি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। ও হৃদয়ে জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকে কাছে রেখে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসে বাঁশিতে কান পেতে থাকি। হৃদয়ের জানালায় চোখ মেলে রাখি, বাতাসের বাঁশিতে কান পেতে থাকি। তাকে কাছে রেখে মনের আঙিনা থেকে বৃষ্টি তোমাকে তবু ফিরিয়ে দিলাম। সরি ফর নেটওয়ার্ক ঝামেলা। তোমার হাতেই হোক রাত্রি রচনা। I'm so sorry, আমার এখানে নেটওয়ার্কের বেশ ঝামেলা। আমার
তো আমি জানি না আসলে পুরো ওইভাবে গান গাইতে পারবো কিনা, বিকজ আমি তো গান গেয়ে অভ্যস্ত নাই নিবে। তারপরে শেষ করবার চেষ্টা করছি। তোমার হাতেই হোক রাত্রি রচনা, এ আমার স্বপ্ন সুখের ভাবনা, চেয়েছি পেতে যাকে, চাই না হারাতে তাকে, বৃষ্টি তোমাকে তাই ফিরে চাইলাম। আমার সারাটা দিন ও মেঘলায় আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন ও মেঘলায় আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। আমার সারাটা দিন মেঘলায় আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। থ্যাংক ইউ। আমি আসলে প্রফেশনাল শিল্পী না, আমি বললাম আমার জন্য গান গাই, এই হচ্ছে ঘটনা। Your guitar work was amazing bro, তবুও হয়নি বলা সং। ওই সর্বনাশ। পাথর একদিন আমার বাসায় চলে আসেন, আপনার নিয়ে আমি লাইভ করি, লাইভ করে মেন্স ধরেন আমি গিটার বাজাইলাম, আপনি গান গাইলেন, আপনি প্রফেশনাল শিল্পী, দ্যাট উইল বি ফাইন, এবং ওটা আরো বেশি ভালো লাগবে। আমার ওই যে বললাম প্রচন্ড পরিমাণ অসুস্থ ছিলাম, এখনো আছি, প্রচন্ড কাশি, বুকে কফ জমে আছে, ঠিক মতো এখন গান গাইতে পারছি না অনেকদিন। বৃষ্টি নিলাম, তোর গান প্রাণ ভরে শুনলাম। থ্যাংক ইউ আপু। হাফিজ সামনে সুমি আপু, অনেক অনেক ধন্যবাদ তোমাকে। তোমার গানও অনেকদিন শুনি না, একদিন সময় করে বাসায় চলে আসো। আমার একটা গান আসলে কেউ গায় না, আমি খুব রিসেন্ট কাভার করেছি একজনকে দিয়ে, গানটি খুবই শীঘ্রই রিলিজ হবে। গানটি লেখা কাউসার আহমেদ চৌধুরী, গানটি সুর করা হচ্ছে লাকি আখান প্রয়াত। গানটি কেউ গায় না কেন আমি তো জানি না, কিন্তু গানটা আমার মনে হয় অনেক শিল্পীদের গাওয়া উচিত। কারিগর দয়ার সাগর, এই তো আমার গান নয়, টুটুলের এসআই টুটুল। এই গানটির মুখটা যদি একটু গায়ে শুনে আমি শোনাইতে পারি, বিকজ তবে টুটুল ভাইয়ের মতো অত সুন্দর আমরা গাইতে জানি না, বিকজ উনি মানুষ হিসেবে যাই হোক, ইজ এ ট্রেমেন্ডাস আর্টিস্ট। আহমেদ খান ভাই কেমন আছেন? অনেক ভালো আছি, থ্যাংক ইউ সো মাচ ফর আস্কিং অ্যান্ড ওয়াচিং মি। ওরা না পাগল, কিংবদন্তি এক অন্য জিনিস, আমরা এখন কিংই হইতে পারিনি, বদন্তি তো পরে। গানটি গাই, হ্যাঁ।
স্বাধীনতা তোমাকে নিয়ে গান তো লিখেছি, শত ব্যথা ভুলে তোমাকে মনে রেখেছি। স্বাধীনতা তোমাকে নিয়ে গান তো লিখেছি, শত ব্যথা ভুলে তোমাকে মনে রেখেছি। যুগান্তে যুগ যুগান্তে দেশে দেশান্তে তুমি এসেছো, যুগ যুগান্তে যুগ যুগান্তে দেশে দেশান্তে তুমি এসেছো। কত দুঃখে আখি জলে জলে জমি মুক্তি খুঁজেছি, চিরদিনই এই তো আমি চাই। স্বাধীনতা তোমাকে নিয়ে গান তো লিখেছি, শত ব্যথা ভুলে তোমাকে মনে রেখেছি। সীমান্তে প্রাণ সীমান্তে নিজ অজান্তে তুমি 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 জেগেছো, প্রাণ সীমান্তে প্রাণ সীমান্তে নিজ অজান্তে তুমি জেগেছো। বড় প্রেমে বাহু ধরে তোমাকে বন্দি করেছি, এর চেয়ে সুখ তো আর নাই। স্বাধীনতা তোমাকে নিয়ে গান তো লিখেছি, শত ব্যথা ভুলে তোমাকে মনে রেখেছি। স্বাধীনতা তোমাকে নিয়ে গান তো লিখেছি, শত ব্যথা ভুলে তোমাকে মনে রেখেছি। আমি মনে করি এটা লাকি এখন স্যারের সব গানই তো অসাধারণ, আসলে প্রত্যেকটা গান। এইটা এই দেশের গানটা আমার কাছে খুব বেশি পছন্দ। গানটি যখন সামিনা আপা বা ফাহমিদা আপা দুজন একসাথে কয়েকবার কয়েকটি লাইভে, টিভি লাইভ না হয়তো এমনি কোথাও বা কোনো আড্ডায় বসে গিয়েছেন, আমি দেখেছি, অসাধারণ লাগে। এবং এখনকার জেনারেশনের সবাই যদি গানটা গাওয়ার চেষ্টা করে, আমি মনে করি গানটি আবার প্রাণ ফিরে পাবে। গানটি যে প্রাণ নাই তা না, তবে এই গানগুলো গাওয়া উচিত আমি মনে করি। স্বপ্ন ভাঙার খেলা তুমি বন্ধ করো, বুকে টেনে নিলে কি আসে যায় ওর সর্বনাশ, এত দুঃখ তো এখন আর নাই। শোনাবো পাঠ্যজন ভাই, সুপার সিলেকশন, থ্যাংক ইউ সো মাচ ব্রাদার।
সুপারম্যান, হ্যাঁ সুপার শো আমার সুপারম্যান হইতে বাধ্য হয়েছে আপু। ওয়ান ম্যান আর্মি, গান লেখা শুরু করা, কম্পোজিশন, মিক্স মাস্টার, শুটিং, এডিটিং, গ্রাফিক্স সব কিছুই করতে হয়। বিকজ 10টা কাজের জন্য 10 জনের কাছে ঘুরতে গেলে এখন আর সময় মতো বা ঠিক মতো কাজটি বুঝে পাওয়া যায় না, এটাই স্বাভাবিক। কারণ 10 জন যে কোনো একটা কাজের জন্য বাকি 9 জন ওই জনরার জন্য যোগ্য না বা পরিপক্ক হয় না, তাই গুবলেট হয়ে যায়। তাই নিজে নিজেই যা যতটুকু পারি ভালো মন্দ মিশায় ব্লা করে কাজ করবার চেষ্টা করি। থ্যাংক ইউ সো মাচ, অনেকদিন পর শুনলাম। হ্যাঁ, এই গানটা শুইনো না শুধু, তুমিও গাইও, তোমার গলাও অসাধারণ লাগবে আমি জানি। গান গাইতে ইচ্ছে হচ্ছে, গলা ভাঙা। মোহাম্মদ আজম, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। আমজাদ ভাই কেমন আছেন? কেমন আছেন ভাই? আমার আছি একটু, আমি বেশ কিছুদিন অসুস্থতায় ছিলাম, গলা ভাঙা ছিল, এখনো ভাঙা আছে, প্রচন্ড পরিমাণ কফ, কাজকর্মের পরিধি, মেন্টাল স্ট্রেস সবকিছু মিলে আছি আলহামদুলিল্লাহ, চলছে একটু একটু করে। মিস করি ভাই, মিস ইউ টু। সবাইকে মিস করি, যাদের যাদের সাথে আমার খুব আন্তরিকতা। দূরত্ব বাড়লে বোধহয় মিস করাটাও বাড়ে, এটা একদিক দিয়ে ভালো, তাই না? ভাই আমি পলাশ। হ্যাঁ আমি জানি আপনি পলাশ। হ্যাঁ পলাশ, ওই যে তুই ভাগলি, তারপরে আর কোনো খবর নাই, এটাই নিয়ম, কাম শেষ দাম শেষ। না আর ফোন দিয়ে নেই পলাশ, কারণ তোর এরপরে অনেক ফোন দিছি, কারণ তুই ফোন ধরিস নাই। কেন ধরিস নাই জানি না, তুই ব্যস্ত ছিলি, এর মধ্যে আমি দেখলাম প্রচুর শো করতেছিস বা প্র্যাকটিস করতেছিস কাদের সাথে, সো হয়তো ব্যস্ততা অনেক বেশি ছিল। ইটস ওকে, ফ্রি হলে যখনই কাজ কাম কম থাকবে ভাইকে মনে করবি অবশ্যই। আমার একটা প্রিয় গান রে, এখন ফোন ধরতে পারবো না কারো, বিকজ আমি ফেসবুক লাইভ, আছি। এই একটা প্রবলেম। ওকে, কবে আসবো বলেন ভাই? যে কোনো দিন, যে কোনো সময়, রাত দিন 24 ঘন্টা, মাই প্লেস ইজ ওপেন ফর ইউ। শোনা চান্দু, আমি সব সময় প্রস্তুত থাকি ভাই আমার কাছে আসার জন্য। ডেফিনেটলি, কাছে থাকো, পাশে থাকো। ওকে, এমডি অলিউল্লাহ ভাই, অলিউল্লাহ ভাই কেমন আছেন? অলিউল্লাহ ভাই আমার খুবই পরিচিত, কয়েকদিন আগেই পরিচয় হয়েছে, বেশ ভালো মানুষ, লাভলি। কেমন আছেন অলিউল্লাহ ভাই? হোপ ওয়েল।
আর বেশিক্ষণ লাইভ করতে ভালো লাগছে না, আসলে কথা বলা হয় না মানুষদের সাথে, মানুষ আসে গান গায়, এভাবে আসলে কমিউনিকেট, মানে যেটা বলে ফেসবুকে লেখালেখি, তারপরে কোয়েশ্চেন অ্যান্ড আনসার, কুশল বিনিময়, এটা আসলে খুব ইম্পর্টেন্ট। আমার খুবই কমই আছে যারা আমাকে মন থেকেই ভালোবাসে, তারা লেখেন বা দেখেন বা ফলো দিয়ে রাখেন আমার অ্যাক্টিভিটিস, অ্যাটলিস্ট রিয়াক্ট তো জানান। থ্যাংক ইউ সো মাচ, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ ফর দিস। ওকে, খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। তোমার চোখের বেনি, তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মন বাজে না, বাজে না আমারও সারা পে। হাসো না, হাসো না সে হাসি মধুময়, হাসো না, হাসো না, হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না, দোলে না হাওয়ারও বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না, খেলে না মেঘের গর্জনে, গুন 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 করো না অসময়, গুন 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 করো না অসময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি। ও তোমার চোখের পাতা নাচে না, নাচে না আমারও পথ চেয়ে, তোমার পায়ে পায়ে মন বাজে না, বাজে না আমারও সারা পে। হাসো না, হাসো না সে হাসি মধুময়, হাসো না, হাসো না, হাসো না সে হাসি মধুময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর নেই সে তুমি। তোমার সাপের বেনি দোলে না, দোলে না, দোলে না হাওয়ারও বাঁশি শুনে, তোমার চোখে বিজলি খেলে না, খেলে না মেঘের গর্জনে, গুন 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 করো না অসময়, গুন 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 করো না অসময়, তুমি আর নেই সে তুমি, তুমি আর নেই সে তুমি, তুমি আর, তুমি আর, তুমি আর
আর তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি আর নেই সে তুমি আর তুমি আর নেই সে তুমি। থ্যাংক ইউ সো মাচ। এটা আমার খুবই প্রিয় একটা গান, বহুদিন পরে গাইলাম, বহু বছর পরে গাইলাম। এনিওয়ে, অসাধারণ লাইভ চলছে। পলাশ থ্যাংক ইউ। আহা উহু ওকে, সুন্দর, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো রাজীব ভাই, অ্যাডভোকেট জুলফিকার নাহান পলাশ। হ্যালো রাজীব ভাই, সাথে আছি, পটুয়াখালী থেকে দেখছি। জায়দিন গানটা শুনতে, ও মাই গড, জায়দিন গান আসলে টুটুল ভাই আমার চেয়ে ভালো গায়। আমার জায়দিন গাইবার মতো গলার অবস্থা একেবারেই নাই। কোনো এক সময় অবশ্যই শোনাবো, ডেফিনেটলি শোনাবো। আজকে শেষ করি, অনেক তো সময় পার হয়ে গেল, এখন আর ভালো লাগছে না খুব একটা আসলে বলা যায়। তারপরেও লাইভে আছি। বস তো বসই, আমি বস না, আমি ভাই। ভালো হচ্ছে, ক্যারি অন। থ্যাংক ইউ সো মাচ MDSH মিলন ভাই, থ্যাংকস ফর ওয়াচিং মি। আমি সব কিছু চেষ্টা করছি আমার পছন্দের গান শোনাতে, তারপর কথা বলবো, দেন লাইভটা শেষ করবো। আসলে এভাবে অনেকক্ষণ ধরে গান গাইলে নিজেকে গানের শিল্পী মনে হয়। আসলে আমি আই এম নট কণ্ঠযোদ্ধা নই, আমি আসলে মিউজিশিয়ান। আমার সবচাইতে প্রিয়, ভালো লাগা এবং একমাত্র প্রফেশন বলেন, প্যাশন বলেন, সব কিছু হচ্ছে মিউজিক। মানে আমি ইনস্ট্রুমেন্ট বাজাতেই পছন্দ করি, গানটা আমার হয় না। তারপরেও চাঁদের আলোয় কালো কাকা নাচের তালে দোলে রে আহামরি, দোলে দোলে দোলে, যেন সাদা মেঘের কোলে কালো তরি খেলে রে খেলে, ওই কি কৌতুক খেলে। ঝলক ভরা দামিনী সেজে, ঝলক ভরা দামিনী সেজে ঝিলক মারে হেসে, নিটল পায়ের রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে, নিটল পায়ের রিনিক ঝিনিক পায়েল খানি বাজে, মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে। পাগল পাড়া চাঁদের আলো, পাগল পাড়া চাঁদের আলো, নাচের তালে মেশে, নিটল পায়ের রিনিক ঝিনিক
পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে নিটল পায়ের ঝিনি কালো মেয়ের চপল বুকে সাধন নিঃশ্বাস নাচে রে তালে সাধন নিঃশ্বাস নাচে রে তারি তালে বুকের মালা নাচে থরে থরে ঝুমকো জবা কবরিতে রাগের রাগের রাগে ওই কবরিতে রাগে শ্যামল বনে ভূমি শিহরে ওই শ্যামল বনে ভূমি শিহরে ওই শ্যামারো পরশে নিপটল পায়ের ঝিনিক পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে নিটল পায়ের ঝিনি নদীর ভরা দুই নয়নে নাচের তুফান জাগে রে বুঝি তাই প্রেমের সারা জাগে নদীর ভরা দুই নয়নে নাচের তুফান জাগে রে বুঝি তাই প্রেমের সারা জাগে কাটা খেত কটাক্ষরি আঘাত হেনে কালো নয়ন ডাকে রে মোরে ওই ইশারাতে ডাকে খেয়াল হয়ে ফিরি আমি ওই খেয়াল হয়ে ফিরি আমি ওই নয়নের পিপাসে নিটল পায়ের ঝিনি পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে নিটল পায়ের ঝিনি পায়েল খানি বাজে মাদল বাজে সেই সংকেতে শ্যামা মেয়ে নাচে নিটল পায়ের ঝিনি নিটল পায়ের ঝিনি নিটল পায়ের ঝিনি নিটল পায়ের ঝিনি। আসলে অরিজিনাল গানটা অনেকটা এরকম। আমরা এই জেনারেশন অনেকেই শচীন দেব বর্মনের গান সম্পর্কে খুব একটা আইডিয়া কম, বিকজ নিটল পায়ে ফুয়াদ একটা রিমিক করেছিল। এরপর থেকেই নিটল পায়ে যে শব্দটা, এই শব্দটা এই জেনারেশনে ম্যাক্সিমাম হয়তো ভেবেছে এটা ফুয়াদেরই কোনো একটা গান, কিন্তু অরিজিনাল গানটা অবশ্যই শুনে আসবেন, শচীন দেব বর্মনের শোনা উচিত। আমার শেষ করা উচিত, আমার কারণ গেছে। ও বাবা, 12:30। তারপর সবাই চমৎকার, থ্যাংক ইউ সো মাচ, ভালো হচ্ছে, ক্যারিয়ান, থ্যাংক ইউ সো মাচ। সবাই যারা যারা কমেন্ট করেছেন অনেক অনেক ধন্যবাদ। আবার কবে কখন ফেসবুকে আসবো তা তো জানি না। এরপরে হয়তো অবশ্যই বেশিরভাগই আমি গিটার ইনস্ট্রুমেন্টাল বা গিটার কম্পোজিশনের কিছু রিভিউ বা ভিডিওস নিয়ে আসি। তবে এরপরে কোনো এক সময় গিটার হাতে করে ইনস্ট্রুমেন্টাল নিয়ে আসবো, ওটাই আসলে আমার বেশি আসতে ইচ্ছে করে। কিন্তু প্রিপারেশন থাকতে হয় খুব স্ট্রং, কিন্তু সেভাবে প্রিপারেশন থাকলেও ইচ্ছাটা এক পর্যায়ে আর ভালো লাগে না, তাই আর আসা।
প্রিয় একটা গান গাই। দূর থেকে দূর আরো বহু দূরে, পথ থেকে পথ চলি ঘুরে ঘুরে, ভাঙা মন নিয়ে আমি একা একা চলেছি কোথায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর কণ্ঠী মেঘ ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, মন ছুটি চায়, ময়ূর কণ্ঠী মেঘ ওই যায় ভেসে যায়। তারা তারা নীল ভাঙানি সুদূর কিনারে, রোদের কারুকাজ মেঘের মিনারে। আমি যে কার, কে যে আমার, সে কথা কি বলবে আমায়। আকাশ কেন ডাকে, ছুটি চায়, ময়ূর পঙ্খী মেঘ ওই যায় ভেসে যায়। আকাশ কেন ডাকে, ছুটি চায়, ময়ূর কণ্ঠী মেঘ ওই যায় ভেসে যায়। ময়ূর কণ্ঠী মেঘ ওই যায় ভেসে যায়। কিশোর কুমারের মতো গাওয়া অসম্ভব, ওনার মতো করে গাওয়া ঠিক না, তবে গানের সুর ঠিক মানে কথা ঠিক করে গাইলেই হয়। অনেক লেসন, এত বেসিক গান, বেসিক টিউন, কিন্তু অনেক কঠিন। একজন রিকোয়েস্ট করেছে নীলদরিয়া। এই নীলদরিয়া গাওয়ার মতো সাধ্য এই মুহূর্তে আমার নাই। আমি খুবই দুঃখিত, বলে আপনিও দুঃখিত হবেন না, নেক্সটে ডেফিনেটলি। তারপর এটা নীলদরিয়া দিলেন। দুই লাইন গাইবার চেষ্টা করছি। কাছের মানুষ দূরে থুইয়া মরি আমি ধরফরাইয়া রে, দারুণ জ্বালা দিবানিশি, দারুণ জ্বালা দিবানিশি, অন্তরের অন্তরে আমার এত সাধের মন বন্ধু আয় রে, কি জানি কি করে, এই না পন্থ ধরিয়া আমি কত যে গেছি চইলা, একলা ঘরে মন বন্ধু আয় রে, রইছে পন্থ চাইয়া। ওরে নীল দরিয়া, থ্যাংক ইউ সো মাচ। এবার তো শেষ করতে হয়, রাত অনেক হলো।
এত রাত জেগে এখন আর মনে হয় যে শেষ একটা গান করে শেষ করছি। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিদিম বানাইছিলাম যতন করিয়া। পূর্ণিমাতে ভাইসা গেছে নীল দরিয়া, সোনার পিদিম বানাইছিলাম যতন করিয়া। চেল চেলাইয়া চলে পিদিম ডুইবা গেলে হুশ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। তবুও ভাই কারোরই নাই একটুখানি হুশ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ ধরিয়া। মাটির মানুষ থাকে সোনার মহল গড়িয়া, জ্বালাইয়াছে সোনার পিদিম তীর্থ ধরিয়া। তেল খালাইয়া জলে পিদিম নিভা গেলে ফুস, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। তবুও নাই একটুখানি একটুখানি হুশ, হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ দম ফুরাইলে ঠুস। তবুও ভাই কারোরই নাই একটুখানি হুশ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ, হায় রে মানুষ রঙিন ফানুষ, রঙিন ফানুষ, হায় রে মানুষ। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ, ধন্যবাদ। আবার কোনো এক সময় গিটার ইনস্ট্রুমেন্টাল বা অন্য কিছু নিয়ে দেখা হবে। কি কমেন্ট? আর্কের গান গাওয়ার মতো অ্যাবিলিটি এখন মোশাররফ। কি এটা? মোশাররফ ভাই এই আছে। মোশাররফ ভাইকে অনেক অনেক ধন্যবাদ শেষে এসে ভেজেলটা লাগানোর জন্য।
ওকে, আর্কের গান গাওয়া যেতে পারে। আমার খুবই একজন প্রিয় বন্ধু মানুষ, ভাই, উনি একটা গান রিকোয়েস্ট করেছে, গানটি গাইবার চেষ্টা করছি। গান জীবন শেষ। ভাই আর্কের একটা গান। ওকে, আর্কের কোন গানটা গাইব এটাই তো জানি না, চেষ্টা করছি কোন একটা পপুলার গান গাওয়ার জন্য। আরে 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 আরে, কে কে আছেন? রাজীব হোসেন, লাভ ইউ ব্রো। এবার রাজীব ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ভালোবাসি, থ্যাংক ইউ সো মাচ। Oops, 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 oops. আল্লাহ, কোথায় রাখছি, কোথায় রাখছি? ওকে, অল্প গাইবো, পুরো গাইতে পারবো না, গলার অবস্থা 12টা 13টা 14টা। এক বন্ধু ভাইয়ের অনুরোধে গান গাওয়ার চেষ্টা করছি। তুমি আমি এ তোরে হাল ধরেছি, পাড়ি দেব মোরা বহুদূর, পথে বাধা শত পাহাড় মরু, তবু তুমি ভেঙে পড়ো না, পড়ো না। ঘুম আসে না, ঘুম আসে না, না রে না, ঘুম আসে না। তুমি আর কেঁদো না, অভিমান করো না, দূরে দূরে থেকো না। ঘুম আসে না, ঘুম আসে না, না রে না, ঘুম আসে না। সুইটি, তুমি আর কেঁদো না, আমি হাঁটি কোনো পথ না মারানো পথে, কণ্ঠে কত গান কত সুর, তুমি আছো শত মাইল পথ জুড়ে, একাকী বেদনা সয় না, সয় না। ঘুম আসে না, ঘুম আসে না, না রে ঘুম আসে না। সুইটি, তুমি আর কেঁদো না, দূরে অভিমান করো না, দূরে দূরে থেকো না। ঘুম আসে না, ঘুম আসে না, না রে না, ঘুম আসে না। সুইটি, থ্যাংক ইউ সো মাচ। হাসান ভাইয়ের গান গাওয়া খুব কঠিন, খুব কঠিন। আমার গান গাওয়া হয় না হাসান ভাই, অনেকেই গায়, কারোটাই হয় না আমি মনে করি, হাসান ভাই হয়।
দিস ইজ বিউটিফুল সং। হাসান ভাই সব গানই মানে অসাধারণ। তারপর আমার আরেকটা প্রিয় গান আছে, সেটা হলো ওকে 2 লাইন গাই। Is another beautiful song from Ark Hasan Bhai. চাঁদের আলোয় সূর্যের তেজ যেমনি যায় না পাওয়া, সূর্য কিরণে তপ্ত বিরহে চাঁদের সুরভি হয় না, এমনি পাইনি পৃথিবীটা ঘুরে বন্ধুর অথবা হৃদয়ে জুড়ে, তপ্ত দু চোখের দৃষ্টি সীমানা পেছনে এসেছি ফেলে, এখন তো আমি অন্ধ হয়েছি তোমারই বিরহ তলে, যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না রে, যারে যারে যা উড়ে যা পাখি তারে বলে যা, সে যেন আমারে কখনো ভুলে না, যারে যারে যা। থ্যাংক ইউ সো মাচ মোশারফ ভাই, বোনাস দিলাম আপনারে। আপনার আবদার আমি রাখছি, আমার আবদারটা কিন্তু রাখি, কেউ জানে না, আমরা জানি। এনিওয়ে মোশারফ ভাই থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। রাজু ভাই আমাদের আছে, খুবই বন্ধু মানুষ। সিদ্দিক আহমেদ, ইয়াহু, রাজীব ভাই ইয়াহু, থ্যাংক ইউ সিদ্দিক ভাই। এবং যারা যারা ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই, অনেকদিন পরে এসে ফেসবুক লাইভে অনেক গেজাইলাম। আই হোপ সবার ভালো লাগবে। আর খুব সুন্দর, সভ্য, স্বচ্ছ, সুন্দর মিউজিকের সাথে সবাই থাকুন, সেটা যেই দেশেরই হোক, যেই ভাষার হোক। আর আমাদের দেশের মিউজিকের আমি খুবই উন্নতি কামনা করি। এখন প্রচুর ইলেকট্রো মিউজিক চলে আসছে বাজারে, যদিও ইলেকট্রো মিউজিকের স্থায়িত্ব খুবই কম। গৌরব বড়ুয়া ভাই অনেকদিন পর, হ্যাঁ গৌরব দা অনেকদিন পর। শিরোনামহীনের একটা গান প্লিজ। না পারবো না, এখন লাইভ শেষ, আমার অবস্থা কাহিল, গলা ভাঙা। কোনো আরেকদিন গাইবো ইনশাল্লাহ শিরোনামহীনের কোনো গান। শিরোনামহীনের কি গান গাইবো আমি? শিরোনামহীনের গান পারি, কি যেন গানগুলা, কি যেন যেন গানগুলা। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর হেঁটে যাই। তুমি যে আছো তাই আমি পথে হেঁটে যাই, হেঁটে হেঁটে বহুদূর বহুদূর হেঁটে যাই। প্রতিদিন রাস্তায়, প্রতিটি জানালায় হাসি মুখ, লারারা লারারা লারারা। থ্যাংক ইউ। একটু কি পারি আমি? এই শিরোনামহীনের গান আসলে মুখস্থ গাইতে পারি না, অনেক বড় বড় গান দেখে দেখে গাইতে পারি। আমার ব্যান্ড উই উইল পারফর্ম সামওয়্যার ইনশাল্লাহ ডিসেম্বর 26-এ। ওকে, ডিসেম্বর 26-এ আমরা কুমিল্লার মুরাদনগরের একটি স্কুলের একটি উদযাপন অনুষ্ঠানে যাচ্ছি ওপেন এয়ার কনসার্টের জন্য। সেইখানে অনেক দারুণ দারুণ গায়িকা থাকবে এবং তাদের জন্য একটা লাইন আপ থাকবে এবং আমার ব্যান্ড অহেতুক থাকবে। কুমিল্লায় মুরাদনগর বা তার আশপাশে যারা আছেন ডিসেম্বরের 26 তারিখে অবশ্যই চলে আসবেন কনসার্টটি অ্যাটেন্ড করতে। আমার কাছে তো খুবই ভালো লাগবে। আর আমাকে ফেসবুকে ইনবক্সে বা আমার ফ্যান পেজে বা প্রোফাইলে
মেসেঞ্জারে যদি কোনো ইনফরমেশন জানার থাকে কোন স্থান কয়টায় কবে আরও কনফার্ম করে দেওয়ার জন্য আমি আপনাদেরকে ইনবক্সে রিপ্লাই দেবো। থ্যাংক ইউ সো মাচ। সবাই খুব ভালো থাকেন, সুন্দর থাকেন। ভালো মিউজিক, ভালো সংস্কৃতি, সভ্য সংস্কৃতি, সেটা যেই দেশেরই হোক, যেই ভাষার হোক, শুনবেন, প্রচার করবেন। ভালো থাকুন। আমি ছিলাম রাজু হোসেন ফ্রম মাই মিউজিক স্টেশন আর মিউজিক স্টেশন থেকে। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।